সব শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হবো না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দেন। আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করবো। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে আমরা বিবেকবান মানুষ হিসেবে শুধু আমরা বেঁচে থাকতে চাই। এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই প্রতিষ্ঠ আমরা আর মানবো না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সহানুভূতি থাকবে এই সমস্ত মজলুমদের প্রতি। আমরা তাদের পাশে আছি, সবসময় তাদের পাশে থাকতে চাই। বিচারে শিশুদের পর্যন্ত ফুটফুটে বালার বাচ্চা শিশু, ফুলের মতো সব শিশু তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে টার্গেট করে, এটা বিশ্ব বিবেক কিভাবে মেনে নিতে পারে? এটার বিরুদ্ধে আমরা কেন সোচ্চার হবো না? সারা বিশ্ব কেন সোচ্চার হবে না? আমরা কি মানুষ নাকি পশু হয়ে গেছি? সবাই আমাদের কি মনুষ্যত্ব চলে গেছে? আমাদের দাঁড়াতে হবে তাদের পাশে। তাদের সমস্ত ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন থাকবে এবং তাদের রক্ষার জন্য আমরা সমস্ত বিশ্ববাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো। তাদের পথে দাঁড়ানোর ব্যবস্থা করুন, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। অনেক দেশ অনেক কিছু করছে। আমরা চাই নিরীহ মানুষ সেরকম ভাবে যেন আর নিরীহ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, নিরীহ মানুষ যেন তাদের জীবনকে একটা এই ধরনের পাশবিক শিক্ষা করেন কখনো শিকার না হয়, সেটাই যেন ভবিষ্যতে হয়। এখানে আমরা আরেকটি কথা এখানে না বললেই নয়। এই বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ভাবে প্রকাশ করছে, কিন্তু এখানে আমরা কি রাজনীতি দেখতে পারলাম? রাজনীতি যারা কিছুদিন থেকে বর্তমান সরকারের আমলে অনেক মানুষ সুন্দর করে বেকার হচ্ছে, অনেক মানুষ অবস্থ ঢাকা তারা বিক্ষুব্ধ, তাদেরকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ কিছু মানুষ তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। তাদেরকে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড করে মানুষকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় ভীতির তাদের সাথে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং সেই ঘটনা এত বড় কি পবিত্র যে আমরা বিক্ষোভ করছি, প্রতিবাদ করছি, মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর আত্মসংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না। আমরা তাদেরকে স্বীকার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে। এই মানুষদেরকে আপনার অত্যাচার করছেন, সাধারণ মানুষকে ক্ষমতা দেখানোর জন্য যা করছেন শেষ হবে এবং এই অন্যায়ের প্রতিবাদ মানুষে করবে। আমরা জানতে চাই যে আমরা ভবিষ্যতে যা কিছু করবো আল্লাহর রহমতে সকলে ঐক্যবদ্ধভাবে দেশের ভালো হয় সেটা করবো, আমরা পৃথিবীর ভালো হয় সেটা করবো। সমস্ত মুসলিম বিশ্বের প্রতি আমার আহ্বান, সকলে একত্রিতভাবে আপনার পাশে দাঁড়ান, গাজার মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমাদের কি করতে হবে আমাদের সরকার ঠিক করে দেন। আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সরকারকে সমর্থন করবো। আমরা চাই নির্যাতিত মানুষের মুক্তি, আমরা চাই নির্যাতিত মানুষ হিসাবে আমরা বিবেকবান মানুষ হিসাবে শুধু আমরা বেঁচে থাকতে চাই। এই সমাজে আমরা বেঁচে থাকতে চাই না। এই প্রতিষ্ঠ আমরা আর মানবো না। আমরা আগামী রবিবার সারা দেশ ব্যাপী জাতীয় পার্টিতে যেখানে আপনি সবাই বিক্ষোভ প্রদর্শন করবেন সেই প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমাদের এই ঢাকা শহরের এবং আশেপাশের যারা আমাদের জাতীয় পার্টি করেন তারা তাদের বিবেকের তাড়নায় আমাদেরকে বলেছে আমরা এখনই মাঠে নামতে চাই। সেই জন্যই আজকে তাড়াহুড়ো করে আমরা এই বিক্ষোভ মিছিল আয়োজন করছি। আপনারা এইখানে এসে আমাদের যে সমর্থন দিয়েছেন, আমাদের প্রচারণার ব্যবস্থা করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার সর্বাত্মক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকলো। ধন্যবাদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম।